অর্থনীতি ইজ দ্য কি। অর্থনৈতিকভাবে বৈষম্যটা কাটানোর জন্যে অনেক পদক্ষেপ আমার নেওয়ার আছে। মানে রাজনীতির ক্ষেত্রে আপনাকে নিয়েও আপনার ভক্তরা খুবই আশাহত বা কষ্ট প্রকাশ করে যে নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে তাকে আমরা স্থায়ী দেখতে চাই। আপনি গণফোরাম বা ডক্টর কামাল হোসেনের সাথে ছিলেন, তার আগে বিএনপির সাথে, গণ অধিকার আপনি। বিএনপির সাথে ডিরেক্টলি জয়েন করিনি কখনো, জি কিন্তু গণফোরামে ছিলাম না। ওটা দলের ভিতরে অনেক জটিলতা হয়ে গেছিল। ওই এমপির পার্লামেন্টে যাওয়া নিয়ে একটা বিতর্কের মাঝখানে আমি পড়ে গেছিলাম। জি তো আমি এটাতে কোনো বড় কোনো সিদ্ধান্ত নিইনি, শুধু আমি ডক্টর কামাল হোসেনের সাথে ছিলাম। আর অন্য গ্রুপটা আমাদের যে এমপি হয়েছে তাকে বহিষ্কার করার জন্য অস্থির হয়ে গেছিল। তো এটাতে তর্কাতর্কি করে শেষে একটা দলে ভাগাভাগি হয়ে গেল। এক গ্রুপ চাচ্ছিল যে সে সংসদে যাবে না, আর আরেক গ্রুপ চাচ্ছিল সংসদে যাক, কারণ দলটা তখন নিবন্ধিত হয়ে যায় চিরকালের জন্য। একটা বড় একটা একটা জিনিস পাওয়া যায়। তো আর অন্য দলটা, ওটা প্রফেসর জাফরুল্লাহ চৌধুরীর আদেশে আদেশে বা ওনার অনুরোধে আমি জয়েন করেছিলাম। দুটো ভুল হয়ে গেছিলো। থাকলে আমি এরকম একটা চিৎকার চোরের সাথে থাকবো কেন? আমি তো আমি ডাকাত দলের সর্দারনির পাশে আমি বসতে পারতাম। সো সেটা করিনি। যখন আমি চিৎকার চোরের পাশে আমি বসার আমার কোনো শখ ছিল না। ওকে। আচ্ছা, এরপরে তো আপনি না, এখন আছি দেখি কি হয়। আমরা দেখি কি হয়। আমার চিন্তাধারার সাথে বাংলাদেশের যারা ক্ষমতায় তাদের ম্যাচ করে না। আমি মনে করি যে আমাদের পুরো রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাটা আমরা আমাদের সাধারণ মানুষের দিকে টেনে হিচড়ে নিয়ে যেতে হবে। ধনীদের স্বার্থ রক্ষা করা হবে, কিন্তু প্রাধান্য দেওয়া হবে না। এটাতে আমি বিশ্বাস করি। এটা আমাদের যারা ক্ষমতায় থাকে তারা এটা বিশ্বাস করে না। সো আমার সাথে একটা মত পার্থক্য আছে। আমি মনে করি এই দেশের সাধারণ মানুষের জন্য কাজ করার একটা সুযোগ যদি পাই কোনো দিন, আমি ধন্য হব, আর কিছু না। আচ্ছা, মানে আপনার রাজনৈতিক মানে আইডিওলজিটা কি, মানে আপনি কেমন রাজনীতি করতে চান? আমি বলতে গেলে আমি লিবারেল ডেমোক্র্যাট। আমি মনে করি গণতান্ত্রিক একটা উদারপন্থী একটা একটা শাসনের পক্ষে। বৈষম্যহীন বলবো না, কিন্তু বৈষম্যর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে রাজনীতি করতে হবে, এবং অর্থনীতি ইজ দ্য কি। অর্থনৈতিকভাবে বৈষম্যটা কাটানোর জন্যে অনেক পদক্ষেপ আমার নেওয়ার আছে, যদি আমাকে সুযোগ দেওয়া হয় কোনো দিন। দেখা যাক। এটা আল্লাহর তরফ থেকে হবে। আমি এটা নিয়ে কোনো জল্পনা কল্পনা করব না। আচ্ছা, এখন যে সমালোচনাটা বেশি ঘুরপাক খাচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে দূরত্ব বা দ্বন্দ্ব, ছাত্র শিবির ছাত্র দলের মধ্যে দ্বন্দ্ব, বক্তব্য, এগুলো নিয়ে আপনার পারসেপশন না, কি? আমি জানতাম না তাদের মধ্যে কোনো বিরাট দ্বন্দ্ব আছে। আমি এটা খেয়াল করিনি। ছাত্র দলের সাথে? ছাত্র দল, ছাত্র শিবির বা জামায়াতের না, সাথে আমি বিএনপির সেটা দেখিনি এরকম। গণমাধ্যমে এক একজন আরেকজনের বিরুদ্ধে আচ্ছা, বক্তব্য দিচ্ছে। এটা হতেই পারে। দুইটা বৃহৎ দল, তাদের মধ্যে মত পার্থক্য থাকার কথা। কিন্তু নির্বাচনের সময় কি হয় সেটা আগের থেকে বলা খুব কঠিন। কারণ এটা হলো এখন, মানে নির্বাচনে যখন ডেট সেট করে দেওয়া হয়, যখন নির্বাচনী প্রক্রিয়ার জন্য সবাই প্রস্তুতি নেয়, তখন কিন্তু দেখবেন অন্য একটা খেলা শুরু হবে, একেবারে ভিন্ন। এটার সাথে কোনো সম্পর্ক নাই, এখনকার সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, জামাতকে আপনি কেমন মনে হয়? জামাত একটা শক্তিশালী দল। এরা খুবই গণতান্ত্রিক একটা দল, এবং ৭১-এর জামাত তো এখনকার জামাতের সাথে একই জিনিস না। আমি জামাতের অনেক লোককে চিনি। এগুলো উচ্চশিক্ষিত, এবং মেয়েদের পড়াশোনার ব্যাপারে ধরেন তাদের কোনো দ্বিমত নেই। তারা মনে করে এটা গুরুত্বপূর্ণ জাতির জন্যে, মেয়েদের জন্যে, সমাজের জন্যে। আমি মনে করি তাদের ভালো প্রসপেক্ট আছে। তাদের সততা নিয়ে সাধারণ মানুষ বিশ্বাস করে। আমি জানি না কতটুকু সত্য। তারা সাধারণ মানুষ মনে করে তাদের সততা বেশি অন্য দলের চেয়ে। দেখা যাক। এটা নির্বাচনের সময় বোঝা যাবে তাদের কি প্রসপেক্ট আছে। তাদের সমস্যা হলো যে সারা দেশে যদি তাদের উচ্চ উচ্চ মাত্রা হলো ৮.৫% ভোট।
এখন পর্যন্ত নির্বাচনগুলি যদি দেখেন ইতিহাসে, তো আমি ধরলাম ডাবল হলো 16%, কিন্তু 16% কোনো সিট তো পাওয়ার কথা না। ওকে, 16% ভোটে 3-4টা পার্টি থাকলেও তারা জিততে পারবে না বেশি সিট। সো 16% কম তারা সিট পাবে। সো এইটা একটা সমস্যা, একেবারে কনসেন্ট্রেটেড শক্তিটা একটা এলাকার মধ্যে কনসেন্ট্রেটেড হলে তখন 51% ভোট পেয়ে তারা একটা এমপিকে নির্বাচিত করতে পারবে, সংসদে যেতে পারবে। এটাই তাদের সমস্যা। আচ্ছা, এখন যেভাবে সভা সমাবেশ করছে, মানুষের কাছে যাচ্ছে, সাম্প্রতিক কর্মকাণ্ডে অনেকে বলছে যে জামাত আগের চেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে, মানুষের কাছে যেতে পারছে, তাদের 16-17 বছরের যেই গ্যাপটা সেটা তারা ফিল আপ করতে পারছে। আপনার কি মনে হয়? পুরোপুরি পারবে না, বললাম তো। তাদের ভোটের উচ্চমাত্রা হলো 8.5%। এখন যদি ধরেন ডাবল, এটা অনেক, 16% যদি হয় তাও তো হচ্ছে না। সো একই উত্তর আপনার।